শনিবার সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল তা শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। সাগরের বুকে শনিবারই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে তেমনটাই জানালো হাওয়া অফিস। তারা আরও জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর যে ঘূর্ণাবর্ত ছিল তার শক্তি বৃদ্ধি করে ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে তা আরও উত্তর পূর্ব দিকে সরে বর্তমানে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এই নিম্নচাপ অঞ্চল বৃহস্পতিবার আরও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে শুক্রবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা তৈরি করছে। এরপর এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মত হাওয়া অফিসের। আবহাওয়াবিদেরা আরও জানিয়েছেন, নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তা আরও উত্তরে অগ্রসর হয়ে রবিবার সন্ধে নাগাদ বাংলাদেশ এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি এসে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে। রবিবার ঝড় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হতে পারে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উপকূলবর্তী ২ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, যার রেশ থাকবে সোমবার পর্যন্ত। সোমবারে ঝোড়ো হাওয়ার বেগ কমলেও ওদিন বৃষ্টিতে ভিজতে পারে সারা দক্ষিণবঙ্গ, যদিও উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের সেরকম কোনো প্রভাব থাকছে না। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হতে পারে উড়িষ্যার উত্তরের জেলাগুলিতে। সামান্য ইন্টেন্সিফিকেশন হয়ে সেটি ওয়েলমার্ক লো প্রেসারে পরিণত হয়েছে এবং এই ওয়েলমার্ক লো প্রেসার এরিয়াটি ফার্দার এর সম্ভাবনা হচ্ছে নর্থ ইস্ট ডাইরেকশনে মুভ করে আগামীকাল সকালবেলাতে এই সিস্টেমটি ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং তারপরেও সিস্টেমটি ফার্দার আপনার মুভমেন্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে এগেন নর্থ ইস্ট ডাইরেকশানে। এবং নর্থ ইস্ট ডাইরেকশানে যখন সে মুভ করবে তখন কিন্তু তার ইন্টেন্সিফিকেশনেরও যথেষ্ট সম্ভাবনা আছে এবং ওটি আপনার 25 তারিখে একটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখ আপনার কোথায় না ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে সকালবেলায়, 25 তারিখ সকালবেলাতে। এবং তারপরে 25 তারিখের পর সিস্টেমটির উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। জিনিসটা বুঝুন, সিস্টেমটা সর্বপ্রথম শুরু হয়েছিল আপনার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে। সিস্টেম চলতে শুরু করলো নর্থ ইস্ট ডাইরেক্ট ওয়ার্ড, চলতে ধরুন লো থেকে ওয়েলমার্ক হলো, আজকে আগামীকাল ডিপ্রেশন হবে, তারপরে আরও মুভ করতে আপনার 25 তারিখে মানে পরশু দিনে সেটি হবে সাইক্লোনিক স্টর্ম সকালবেলাতে। তারপরে ওটি কিন্তু উত্তর দিকে মুভ করার সম্ভাবনা আছে। ঠিক আছে, উত্তর দিকে মুভ করে 26 তারিখ নাগাদ ওটি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টের কাছাকাছি পৌঁছবে। আই রিপিট এগেন, কাছাকাছি পৌঁছবে। আই অ্যাম নট টেলিং যে ওটা হিট করবে, কারণ ওটার এই মুহূর্তে আমরা বলতে পারছি না। তবে কথা হচ্ছে আমরা এখন অলরেডি আমাদের ফোরকাস্ট ট্র্যাক আপনার বেরিয়ে গেছে। সেই ফোরকাস্ট ট্র্যাক যেটা বলছে যে কথা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এটি আপনার বাংলাদেশ কোস্টকেই হয়তো হিট করবে। তবে কথা হচ্ছে যে এর প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্টের ওপরে যথেষ্ট পড়বে আর কি। ঠিক আছে, তো আপনাদের আমি এখন ফোরকাস্ট ট্র্যাক যেটা অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে সেটা সম্বন্ধে আপনাদের বলি। জাস্ট এ মিনিট। ফোরকাস্ট ট্র্যাক আপনার অলরেডি রিলিজ হয়ে গেছে। সেই ট্র্যাক অনুযায়ী এই ধরুন আজকে 0 GMT
ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড ছিল 15 নট। যখনই নট বলবো তার সাথে 1.8 দিয়ে গুণ করে নেবেন, তাহলেই বোঝা যাবে ওটা কত কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন তো। তারপরে ওটা আগামীকাল ওটা থাকবে আপনার ইস্ট সেন্ট্রাল বেতে, যেমন বললাম ইস্ট সেন্ট্রাল বেতে। তখন আপনার আগামীকাল 0 GMT-তে ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড 25 নট। তারপরে 25 তারিখেও সেটি ইস্ট সেন্ট্রাল বেতে থাকছে, ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হচ্ছে 40 নট। এবং 26 তারিখে 0 GMT-তে আমরা যেটা দেখতে পাচ্ছি, 26 তারিখে কিন্তু ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড আপনার 55 নট। আমরা 55কে 1.8 দিয়ে গুণ করলে কত হয়, 55 মানে প্রায় 100-র কাছাকাছি আর কি। প্রায় ওটা যদি 2 দিয়ে গুণ করতাম আমরা 110ই হয়ে যেত, মানে প্রায় 100-র কাছাকাছি আপনার 100 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি আপনার উইন্ড স্পিড হবে। কিন্তু সেটা তখনও কিন্তু হিট করেনি, ওটা কিন্তু তখনও পর্যন্ত ওটা নর্থ ওয়েস্ট বে এবং নর্থ ইস্ট বে পাশাপাশি রয়েছে, হিট ওটা এসে পৌঁছে গেছে আর কি। আর অবশ্য একটা তো সাইক্লোনের অনেক বড় সাইজ হয় না, তো ওটা যখন ওখানে এসে পৌঁছবে ওর এফেক্ট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ কোস্ট পেতে শুরু করে দেবে। 25 তারিখ থেকে আমরা আশা করছি এই যে সিস্টেমটির এফেক্ট আমরা পশ্চিমবঙ্গ কোস্ট এবং সংলগ্ন যে বাংলাদেশ কোস্ট আছে ওটা কিন্তু পেতে শুরু করবে, এবং এফেক্টটা ধীরে ধীরে বাড়বে যত ওটি নর্থের দিকে যাবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।